দীর্ঘদিন পর আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ নিয়ে প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, গত 10 দিনে যখন গোটা দেশ আরজিকরে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল, সেই সময় 900 ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতি ঘন্টায় 4 নারী ধর্ষিতা হয়েছেন, প্রতি 15 মিনিটে একজন। আমরা এমন একটা শক্তিশালী আইন চাই যাতে 50 দিনের মধ্যে বিচার ও দোষীকে চিহ্নিত করার প্রক্রিয়া শেষ হয়। শুধু শুকনো প্রতিশ্রুতি নয়, প্রতিটি রাজ্যের এই বিষয়ে কেন্দ্র সরকারকে চাপ দেওয়া উচিত। সকালে অভিষেকের এই পোস্ট করার কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী এই মর্মে চিঠি লিখেছেন। 15 দিনের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার জন্য আইন আনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই চিঠি তিনি পড়েও শোনান। Respected Prime Minister, I wish to bring to your kind attention the regular and increasing occurrence of rape cases throughout the country, and in many cases, rapes with murder are committed. According to the available data, it is horrifying to see that almost 90 cases of rapes occur daily throughout the country. This shakes the confidence and conscience of the society and the nation. It is bounden duty for all of us to put an end to it so that the women feel safe and secure. Trial in such cases should preferably be completed within 15 days. With regards, yours sincerely, Mamata Banerjee. তদন্ত বিপথে পরিচালিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মুখ্যমন্ত্রীকেই দায়ী করেন অধীর চৌধুরী। পুরো তদন্তকে বিপথে পরিচালনা করবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল নেতৃত্ব সরাসরি জড়িত এবং শুধু তাই নয়, এই আততায়ীদের রক্ষা করার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে পথে নামতে হলো মিছিল করে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, ডাক্তারদের ভয় দেখানোর জন্য। তাদের উপর হামলা করা হলো, মহিলা ডাক্তারদের মারা হলো, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, বাড়াবাড়ি করলে আরজিকর করে দেবো আবার। এটা বাংলা? মুখ্যমন্ত্রীর দাবি মেনে যদি 15 দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়া শেষ করতে হয়, সেক্ষেত্রে তাড়াহুড়োয় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে না তো? প্রশ্ন আইনি মহলের। নিউজ টাইম।